কাটোয়ায় যে বিস্ফোরণে বাড়ি উড়ে গেছিল, একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করছেন খোদ তৃণমূল নেতা। শুধু অনাস্থা প্রকাশই নয়, একেবারে এনআইএ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। আমি সরাসরি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রশ্নটা এইখানে উঠছে রানা, যে পুলিশি তদন্তে শাসক দলের নেতা কেন বিশ্বাস রাখতে পারছেন না, কেন তাকে হাইকোর্টে ছুটতে হচ্ছে এনআইএ? একেবারেই তোমাকে প্রথমে বলে রাখি যে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে তার নতুন মোড় নিল। ইতিমধ্যেই কাটোয়া থানা 13 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কোনো বিরোধী কোনো দলের কেউ নয়, একেবারে তৃণমূল কংগ্রেস সেই দলের একজন প্রতিষ্ঠিত নেতা, তিনি এনআইএ তদন্ত চাইছেন। অর্থাৎ রাজ্যের যে শাসক দল রয়েছে তার দলের যে যুব তৃণমূলের সহসভাপতি, তিনি কিন্তু এনআইএ তদন্ত চাইছে এবং যে এখানে আবেদন রয়েছে সেখানে একেবারে এনআইএ আবেদন সেখানে করা হয়েছে এবং পিটিশনার তিনি নিজেই রয়েছেন শুভেন্দু কুমার দাস, যাকে এখানে সুমন দাস নামেই চেনে, এবং সেই তৃণমূল নেতা আমাদের সাথে রয়েছে যিনি আইনজীবীও। তার সাথে একবার কথা বলবো যে আপনি তৃণমূলের কি পদে রয়েছে? আমি পার্টির এখানে আমি কেসটা যেটা করেছি, পিআইএল যে ফাইল করেছি হাইকোর্টে, এখানে পার্টি কোনো পোস্টের করিনি, পার্টির জায়গায় আমি একজন আইনজীবী হিসাবে এটা ফাইল করেছি। আপনি কি পদে? এইখানে আমার পার্টি কোনো পোস্ট উল্লেখ আছে না, কি পদে রয়েছে? আমি এমনি তৃণমূল কংগ্রেসের জেলার যুব সহসভাপতি আছি। আপনি কাকে কেন করতে হলো? রাজ্য সরকারের উপর কেন আস্থা? আমার যেখানে মনে হলো যে এখানকার একটি রাজুয়ার গ্রামে কাটোয়ার বিস্ফোরণ কাণ্ডে একটা বড় বাড়ি উড়ে পালিয়েছে, বাড়ির ছাদ পাত পুরো ধূলিসাৎ হয়ে গেছে, একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজন হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু আমার মনে হয়েছে যে এইখানকার যিনি বিধায়ক আছেন তিনি বারবার এই কাটোয়া শহরের নাগরিকদের নিরাপত্তা, তার নিরাপত্তা, বালিঘাট দখল বারবার অভিযোগ করেছেন বিভিন্ন মিডিয়াতে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এইখানে এই বিস্ফোরণ কাণ্ডে প্রকৃত তথ্য তুলে দেওয়ার জন্য অবশ্যই বড় ধরনের তদন্ত দরকার, যেখানে প্রশাসনের পর একজন বিধায়ক আস্থা রাখতে পারছেন না, এবং বলা হচ্ছে যে বালিঘাট দখল নিয়ে লড়াই। সেখানে আমি একজন অ্যাডভোকেট হিসাবে এবং এখানকার নাগরিক হিসাবে আমি পিআইএল ফাইল করেছি। এখানে পার্টির কোনো পোস্ট উল্লেখ করে আমি করিনি, পার্টির স্ট্যাম্প ব্যবহার করে আমি এই এলাকার নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, কাটোয়ার এলাকার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য একজন নাগরিক এবং আমি একজন আইনজীবী হিসাবে দাবি করছি এটাই সঠিক তদন্ত তখনই হবে যেখানে এত বড় একটা বিস্ফোরণ হয়েছে, একজন মানুষ মারা গেছে, আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে, সেখানে এনআইএ তদন্ত চেয়েছে। কিন্তু যেখানে আপনি জেলা সভাপতি বলছেন যে কাটোয়ার বিধায়ক তিনি কোথাও ভয় পাচ্ছেন, কিন্তু বিধায়ক বলছেন রাজ্য সরকারের উপর তার ভরসা রয়েছে। যেখানে বিধায়ক বলছে রাজ্য সরকারের উপর ভরসা রয়েছে, সেখানে আপনি কি করে এনআইএ চাইছেন? আপনাদের চ্যানেলেই দেখিয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, তিনি ডাইরেক্ট টিভির মাধ্যমে সামনেই বলেছেন সরাসরি যে এটা বালিঘাট দখল নিয়ে লড়াই, এবং তিনি সেখানে পরিষ্কার বলেছেন, একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে আবেদন তিনি করেছেন, সেই আবেদন নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং এর মধ্যে কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে নাকি সে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে মূলত গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আবেদন করা হয়েছে, এবং এটা লজ্জার ব্যাপার, কারণ রাজ্যের শাসক দলের একজন নেতাই কিন্তু রাজ্যের ওপর আস্থা না রেখে আবেদন করছে এনআইএ।